हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आज बनाबो गोबरा माछेर पातुरी। এই রেসিপি বানানোর জন্য প্রথমে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের গোবরা মাছ নিয়েছি। আমি এরকম পাতলা পাতলা করে চড়া চড়া পিস বের করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি সরিষার তেল, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এই দেখো। নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি, নিয়ে নিয়েছি আদা রসুন থেতো করা, নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি, আর নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা গোলমরিচ। এবার আমি তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব, সঙ্গে থেকো। একটা গাবলা নিয়ে নিয়েছি। এবার গাবলার মধ্যে দিয়ে দেবো এক এক করে এই সকল গোবরা মাছের পিসগুলো। এই রেসিপিটি করার জন্য প্রথমে মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করতে হবে। তাই এখন ম্যারিনেশন করার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। তোমরা পরিমাণ অনুযায়ী লবণ দেবে। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো। দিয়ে দেব পরিমাণ মতো ঝাল। আমরা ঝালটা একটু বেশি খাই, তাই আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়ো। দিয়ে দেব মিক্স মশলা 1 চামচ পরিমাণে। দিয়ে দেব 1 চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেব গোটা গোলমরিচ ও শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দিয়ে দেব থেতো করে রাখা আদা রসুন। দিয়ে দেব টমেটো কুচি। উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি। আর সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। এবারে সব উপকরণগুলি মাছের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। মনে রাখতে হবে এই ম্যারিনেশনটা যত ভালো হবে রান্নাটাও কিন্তু ততটাই সুন্দর হবে। তাই আমাদের খেয়াল রাখতে হবে সব মশলাটা যেন মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এই দেখো আমি এরকমভাবে মাখিয়ে নিয়েছি, তোমরাও এইভাবেই মাখিয়ে নেবে। এবার এই মশলাটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে ঢেকে রেখে দেব। কড়াই বসিয়ে এবার সেঁকে রাখা কলা পাতা এর উপর একের পর এক সাজিয়ে দিতে হবে। আমি কলা পাতাগুলো আগে থেকেই সেঁকে রেখেছিলাম। কলা পাতা সেঁকে নিলে কলা পাতাগুলো ফাটবে না। এবার একের পর এক এই কলা পাতাগুলো দিয়ে সাজিয়ে নেব। প্রথমে কয়েকটি ছোট ছোট পাতা দিয়ে দেব, তার উপরে দিয়ে দেবো 2টি বড় পাতা। এই পাতাটার উপরেই মাছের পাতুরি বসানো হবে। এবার দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেল দিয়ে তেলটাকে সমস্ত পাতায় ভালো করে মেখে নেব। এবার কলা পাতায় মাছগুলোকে একে একে সুন্দর করে সাজিয়ে নেব। মাছগুলোকে গায়ে গায়ে দিতে হবে। দেখো আমি সকল মাছগুলোকে সুন্দরভাবে কলা পাতার উপর দিয়ে দিয়েছি। মাছের গায়ে যত মশলা লাগানো ছিল এগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। এইভাবে মাছগুলোকে আমি পুরোটাই সেট করে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি এই রান্নাটায় কিন্তু মাছটা দিলে খুবই সুন্দর স্বাদ হয়, তাই একটু বেশি পরিমাণে দিয়ে। আর উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। এর উপরে কলা পাতা চাপা দিয়ে ঢেকে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ঢাকা খুলে নেব। রান্নাটা দেখা যাবে অনেকটাই হয়ে এসেছে। তলার সাইডটা কিন্তু মোটামুটিভাবে হয়ে গেছে। এই রান্নাটায় আমি কিন্তু আর পাতা চেঞ্জ করব না। এইভাবেই আমি খোলাভাবে আরও হতে দেবো আরও 15 মিনিট মতো। দেখো মাছগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই দেখো বন্ধুরা কি সুন্দর রঙও ধরেছে। এই রেসিপিটা কিন্তু অসাধারণ টেস্টের হয়। তোমরা একবার হলেও ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। দেখেই বুঝতে পারছো রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমাদের গোবরা মাছের পাতুরির রেসিপি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। দেখো মাছগুলো কিন্তু একটুও ভাঙেনি, অথচ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি তোমাদের একটুখানি ভেঙে দেখাচ্ছি। এই দেখো।
আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। থ্যাংক ইউ।